হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্যুপ রেসিপি। আর তার জন্য প্রথমে আমি একটি পাত্রে 4 কাপের মতো পানি গরম করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি মুরগির বুকের মাংস দিয়ে দেব, যেটা হাড় ছাড়া। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ লবণ। এরপর এই সবগুলোকে আমি সুন্দর করে নেড়ে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। আপনাদের যদি চিকেন থেকে অনেক বেশি তেল উঠে তাহলে কিন্তু তেল অ্যাড করার কোনো দরকার নেই আলাদা করে। আর আমার সেই চিকেন গুলো এখন সিদ্ধ হয়ে গিয়েছে বলে চিকেন গুলোকে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। আর 2টি কাঁটা চামচের সাহায্যে চিকেন গুলোকে খুব সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি। আপনারা চাইলে এটি চাকুর সাহায্য করতে পারেন, কিন্তু কাঁটা চামচ দিয়ে করলে জিনিসটা অনেক সুন্দরভাবে গার্নিশ করা হয়। তো আমার চিকেনটাকে প্রসেসিং করা শেষ। এখন আমি একটি বাটিতে ডিমটাকে গুলিয়ে নেব। ডিমটি গোলানো হয়ে গেলে এরপর আমি আরেকটি পাত্রে কর্নফ্লাওয়ার নিয়ে নেব 2 টেবিল চামচ। আর তারপর আমি এটাকে 4 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নেব। এই তো মিশ্রণটি আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আমার সেই ঝুড়ি করে রাখা মাংসগুলো এর মধ্যে আবার দিয়ে দেব। এরপর আমি এই চিকেন গুলোকে স্যুপের মধ্যে ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস। এরপর আমি আবার এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এর 5 মিনিট পরে আমি এখানে সেই গুলে রাখা কর্নফ্লাওয়ার গুলো দিয়ে দেব, কিন্তু অবশ্যই এটা সাবধানতার সাথে আপনাকে দিতে হবে, কারণ এটা মোটেও একবারে দেওয়া যাবে না। এভাবে করে এক হাত দিয়ে স্যুপটাকে নাড়তে হবে আর এক হাত দিয়ে কর্নফ্লাওয়ার একটু একটু করে দিতে হবে। আপনি যদি সবটুকু একবারে দিতে যান তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার দলা পাকিয়ে যাবে, যেটা একদমই খাওয়ার অনুপযোগ্য হবে। এরপর আমি আমার সেই গুলে রাখা ডিমটিকে এর মধ্যে আবার সেম ওয়েতে দিয়ে দেব, যেভাবে কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম। তো এভাবে আমি এটাকে আরো 4-5 মিনিট জাল করার পরে যখন স্যুপটি হয়ে এসেছে তখন আমি এর মধ্যে একটু লেবু অ্যাড করে দিলাম। এতে করে স্যুপের টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর আপনারা চাইলে এই স্যুপের মধ্যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আমার কাছে কোনো সবজি ছিল না বলে আমি দেইনি। আর সবজি অ্যাড করলে অবশ্যই যখন পানিটি গরম করবেন প্রথমে তখনই সেই সবজিটি দিয়ে দিতে হবে। আর এই তো আমার চিকেন স্যুপ রেসিপি তৈরি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে দেখতে। আর বাচ্চাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট খাবার। আর আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।